আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না বলছেন কর্নেল ওলি। দেশও কি সচিবালয়ের মতো অরক্ষিত, বললেন পীর সাহেব চরমনাই। নির্বাচনের রোডম্যাপ না হলে আন্দোলন বেগবান হবে বলছে 12 দলীয় জোট। এবং সর্বশেষ জানাবো বিএনপি নাগরিক কমিটি কিংস পার্টি বা হাস। দর্শক, শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না বলছেন কর্নেল ওলি। লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি প্রেসিডেন্ট ডক্টর কর্নেল ওলি আহমেদ বীর বিক্রম বলেছেন, নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সমস্যার সমাধান হবে না। একই সঙ্গে শেখ হাসিনার পদাঙ্ক অনুসরণ করে কোনো সরকার এলেও সমস্যা থেকেই যাবে। কর্নেল ওলি আহমেদ বলেন, থানায় পুলিশ আছে, কোনো কাজ করছে না, প্রশাসন আছে কিন্তু কাজ করছে না, যারা সরকারের কাছে তাদের কথা শুনছে না। ভোটাধিকার প্রয়োগে সতর্ক করে এলডিপি প্রেসিডেন্ট কর্নেল ওলি আহমেদ বলেন, আওয়ামী লীগ চলে গেছে কিন্তু অন্যরা ডাকাতি করছে, চাঁদাবাজি করছে, তাহলে লাভটা কি? দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচন হবে, উপজেলা নির্বাচন হবে, ঠিকভাবে মেম্বার চেয়ারম্যান বানাতে হবে, আবেগে নয় বিবেকে কাজ লাগাতে হবে। দেশও কি সচিবালয়ের মতো অরক্ষিত, বললেন পীর সাহেব চরমনাই। সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই বলেছেন, সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনা দেশের মানুষকে ভাবিয়ে তুলেছে। প্রশ্ন দেখা দিয়েছে, দেশও কি সচিবালয়ের মতো অরক্ষিত? সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সচিবালয় এমন একটি অগ্নিকাণ্ডের ঘটনা স্বাধীনতার 53 বছরে আর কখনো ঘটেছে বলে আমার জানা নেই। এমন ঘটনায় দেশের মানুষ আতঙ্কিত ও উদ্বিগ্ন। দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় অগ্নিকাণ্ডের ঘটনায় গুরুত্বপূর্ণ নথি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে বাংলাদেশ কতটুকু সুরক্ষিত? জনগণের মনে এমন প্রশ্ন দেখা দিয়েছে। পীর সাহেব চরমনাই আরো বলেন, গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় যে ভবনে, ওই সব ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত হতে পারে বলে অনেকের আশঙ্কা। এজন্য শুধু একটি তদন্ত কমিটি গঠন করে বসে থাকলে চলবে না, একাধিক ব্যক্তি ও সংস্থাকে দিয়ে গভীরভাবে তদন্ত করে দ্রুত সময়ের মধ্যে কারণ খুঁজে বের করে তার প্রতিবেদন জনসম্মুখে প্রকাশ করতে হবে। প্রয়োজন দেশপ্রেমিক সেনাবাহিনীকে দিয়ে পৃথক একটি তদন্ত কমিটি গঠন করতে অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি তিনি আহ্বান জানান। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে যারা ছিলেন সাম্প্রতিক সময়, তাদের তৎপরতা দায়িত্ব পালনের বিস্তারিত কিছু অনুসন্ধান করতে হবে। এদের মধ্যে কেউ দায়িত্ব পালনে উদাসীন বা অবহেলা করে থাকলে তাদের আইনের আওতায় এনে প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়, সেতু মন্ত্রণালয়ের কন্ট্রাক্টর ও কর্মকর্তাদের মধ্যে যারা দুর্নীতি করে, অবৈধ সম্পত্তি অর্জন করে আঙুল ফুলে বটগাছ হয়েছে, এদের কোনো সম্পৃক্ততা ঘটানোর সাথে থাকলে তাদের আইনের আওতায় এনে কঠিন বিচারের মুখোমুখি করতে হবে। পীর সাহেব চরমনাই দেশে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর সকল স্থাপনার নিরাপত্তা আরো জোরদার ও নিশ্চিদ্র করার আহ্বান জানান। নির্বাচনের রোডম্যাপ না হলে আন্দোলন বেগবান হবে বলছে 12 দলীয় জোট। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের উল্টাপাল্টা কথা না বলার অবিলম্বে নির্বাচনের স্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছে 12 দলীয় জোট। তা না হলে রাজপথে আন্দোলন আরো বেগবান হবে। সেই সঙ্গে দেশে অরাজকতা, অন্যায়, দুর্নীতি রুখতে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের দোসরদের অবিলম্বে অপসারণের আহ্বান জানান জোটের শীর্ষ নেতারা। প্রধান অতিথির বক্তব্যে 12 দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টির জাফর চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, গত জুলাই আগস্টের চেয়ে কঠিন সময় পার করছি। আমাদের ঐক্য এবং সংগ্রামী চেতনায় কোথায় যেন চিড় ধরেছে। একটি অতৎপরতা চলছে যে হাসিনার বিদায়ের পর অন্তর্বর্তীকালীন সরকারের যে যাত্রা শুরু হয়েছে, তাতে আমরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে আসছি। আমাদের আস্থা এখনো আছে, কিন্তু তারা প্রতিনিয়ত ভুল করছে, যার কারণে আমাদের ঐক্য ফাটল ধরেছে। আমরা ঐক্যের এই সংগ্রামী চেতনা অটুট না থাকলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রুরা বেশি খুশি হবে। আপনারা দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা ফিরিয়ে দিলে জনতা সবচেয়ে বেশি খুশি হবে। তিনি বলেন, সচিবালয়ে আগুন দেওয়ার ঘটনা বিচ্ছিন্ন কিছু নয়, এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। জুলাই আগস্টের চেয়েও আরো কঠোর এবং কঠিন ঐক্য গড়ে তুলতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের শত্রু নই বন্ধু, কিন্তু আপনারা ভুল করলে দেশ ও জাতির জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদেরকে আরো সচেতন এবং ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান ও জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে অধিকার আদায়ের কাঙ্ক্ষিত বিজয় অর্জিত হয়েছে। এটি আরো
একক কর্তৃত্ব নয়। বাংলাদেশের মানুষ বিগত 17 বছরের স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচারে অতিষ্ঠ হয়ে 5 আগস্ট রাজপথে নেমে তাকে বিতাড়িত করেছে। আজকে একটি মহল ওই বিজয়কে নিজেদের বলে দাবি করছে, কিন্তু আমি সেটা মেনে নিতে পারি না। কারণ বিগত 17টি বছর বাংলাদেশের রাজনৈতিক দলের নেতাকর্মীরা খুনি হাসিনা সরকারের দ্বারা সীমাহীন জেল জুলুমের শিকার হয়েছে। তিনি বলেন, সচিবালয়ে পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে যাতে সচিবালয়ে থাকা নথিগুলো পুড়ে নিশ্চিহ্ন হয়ে গেছে। এজন্য একটা তদন্ত কমিটি গঠন করে অবিলম্বে দোষীদের চিহ্নিত করে বিচার করতে হবে। আমাদের ধৈর্য পরীক্ষা নেবেন না, রাজপথে নামতে বাধ্য করবেন না। আমরা রাজপথ নামলে আপনাদের ক্ষমতায় মসনদ কিন্তু চুরমার হয়ে যাবে। সুতরাং অতি দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেন। দেশের মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছেন। প্রয়োজনীয় সমস্যা শেষে দ্রুত নির্বাচন দিন। সভাপতির বক্তব্যে 12 দলীয় জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান সাদ্দাত হোসেন সেলিম বলেন, লাখ মামলায় 50 লাখ মানুষকে আসামি করেছে। অবশেষে বাংলার মাটি থেকে শেখ হাসিনা তাড়িয়ে দেওয়া হয়েছে। আমরা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন চাই, যাতে দেশবাসী তার বিবেক বিবেচনার মতে ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করতে পারবে। কিন্তু উপদেষ্টা পরিষদ হাঁটু ভাঙা এবং মাজা ভাঙা তারা ব্যর্থ। তারা কোনো কথা বলতে পারে না। তারা উল্টাপাল্টা কথা বললে আমরা বেশি দিন সহ্য করব না। প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচন না দিলে আমরা আপনাদের বিরুদ্ধে মাঠে নামবো। আমরা সিদ্ধান্ত নিলে 24 ঘন্টাও টিকতে পারবেন না। বিএনপি নাগরিক কমিটি কিংস পার্টি বাহাস। কিংস পার্টি কে? বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাকি জাতীয় নাগরিক কমিটি? এই বাহাসে জড়িয়ে পড়েছেন উভয় সংগঠনের নেতারা। বিএনপি নেতাদের অভিযোগ, রাষ্ট্রীয় মদদে নাগরিক কমিটি রাজনৈতিক দলের রূপ পেতে যাচ্ছে। ছাত্র নেতাদের এই ভাষ্য নাকচ করে বিএনপিকে উল্টা সফল কিংস পার্টি বলছে। রাষ্ট্র ক্ষমতা ব্যবহারে গঠিত দলকে রাজনীতিতে কিংস পার্টি বলা হয়। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সমর্থনে বিগত নির্বাচনের আগে বিএনএম বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলন, এই তৃণমূল বিএনপি তৈরি হয়। ওই দুই দলে বিএনপি নেতাদের ভাগিয়ে নিতে সরকারি গোয়েন্দা সংস্থার চাপ ও প্রলোভন ছিল। এর আগে তৈরি হয়েছিল বিএনএফ, বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট। সেনা সমর্থিত 11 সরকারের সময় পিডিপি, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি গঠনের প্রকাশ্য প্রচেষ্টা ছিল। এতে বিএনপি ও আওয়ামী লীগ নেতাদের ভাগিয়ে আনার চেষ্টা হয়। ক্ষমতায় থেকে তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মোহাম্মদ এরশাদ 1986 সালে গঠন করে জাতীয় পার্টি। এতে আব্দুল মতিনের নেতৃত্বে বিএনপির একাংশ এবং মিজানুর চৌধুরী নেতৃত্বে আওয়ামী লীগের একাংশ এতে যোগ দেয়। ভাগিয়ে আনা হয় অন্যান্য দলের নেতাদেরও। 575 পর পরিবর্তনের ক্ষমতায় আসেন জিয়াউর রহমান। 1977 সালে 21 এপ্রিল তিনি রাষ্ট্রপতি হন। ওই বছরই বহুদলীয় গণতন্ত্রে পূর্ণ পরিবর্তন করেন, গঠিত হয় জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল। এটি সহ 6 দলীয় জোট জাতীয়তাবাদী ফ্রন্টের প্রার্থী হিসেবে পরের বছরের 3 জুন সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন হন জিয়াউর রহমান। এর 3 মাসের মাথায় তার নেতৃত্বে গঠিত হয় বিএনপি। তাই ছাত্র নেতৃত্ব উল্টে বিএনপিকে কিংস পার্টি বলছে। এই তকমার জবাবে দলীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সমকালকে বলেন, বিএনপির বয়স এখন 40 বছরের বেশি, দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল। সাম্প্রতিক নাগরিক কমিটির আহ্বায়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি বিএনপিকে কিংস পার্টি বলে আখ্যা দেন। বিএনপি নেতাকর্মীরা এর সমালোচনা করেছেন। এই বিষয়ে কমিটির মুখপাত্র সামান্তা শারমিন বলেন, বাংলাদেশের সবচেয়ে সফল কিংস পার্টি হলো বিএনপি। সবচেয়ে নিপীড়িত দলেরও একটি বিএনপি। তাদের এই দুটি দিকেই আমরা দেখি। তবে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী খোলাখুলি অভিযোগ করেছেন, নতুন দল গঠনে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা প্রচেষ্টা চালাচ্ছে। নাগরিক কমিটির নাম না নিয়ে তিনি গতকাল বৃহস্পতিবার রাজধানীতে এক অনুষ্ঠানে বলেছেন, কারা নির্বাচিত হবে রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থাগুলো যদি তা নির্ধারণ করে দেয়, তাহলে এই আত্মত্যাগের কি দাম থাকবে। রুহুল কবির রিজভী বলেন, বিএনপিকে ভাঙার জন্য অন্তর্বর্তী সরকারের ভেতরে ক্ষীণ প্রচেষ্টা কাজ করছে কিনা তা নিয়ে জনগণের ভেতরে সন্দেহ দেখা দিয়েছে। বিএনপি কমিটির সদস্য ইকবাল হাসান মোহাম্মদ টুকু সমকালকে বলেন, প্রত্যেকের রাজনৈতিক দল গঠনের অধিকার রয়েছে। কেউ দল গঠন করলে স্বাগত জানায় বিএনপি, তবে দেখতে হবে সেই দল জনগণের আস্থা অর্জন করতে পারবে কিনা। গণঅভ্যুত্থানের ছাত্রনেতারা গত 8 সেপ্টেম্বর গঠন করে জাতীয় নাগরিক কমিটি নামের প্ল্যাটফর্ম। তারা ক্রমে দল গঠনের দিকে এগোচ্ছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিষয় কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সমকালকে বলেন, রাজনৈতিক দল গঠনে রাষ্ট্রীয় মদদ নেওয়ার প্রশ্নই আসছে না। কোনো সুনির্দিষ্ট অভিযোগও নেই, ধোঁয়াশাপূর্ণ বক্তব্য মাত্র। তারা যখন আমাদের কিংস পার্টি বলেন, তখন জানতে চায় অন্তর্বর্তী সরকার কার না। তারা কি এই সরকারকে নিজেদের মনে করেন না? এই সরকার অন্য কেউ চালাচ্ছে। তারা কি চান এই সরকার না থাকুক, প্রশ্নবিদ্ধ হোক? ছাত্র জনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট শেখ হাসিনার গড়ে 15.5 বছরের কর্তৃত্ববাদী শাসনের পতন হয়। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালে আদালতের রায়ের প্রতিবাদে 1 জুলাই আন্দোলন শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এই নেতৃত্বে ছিলেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সংগঠন গণতান্ত্রিক ছাত্র শক্তি, ছাত্র অধিকার পরিষদ, ছাত্র ফ্রন্ট সহ বিভিন্ন সংগঠনের নেতারা ছিলেন এতে। পদত্যাগ করে ছাত্রলীগ নেতারাও যোগ দিয়েছিলেন। আন্দোলনে নিহতের সংখ্যা বাড়ার পর আন্দোলন রূপ নেয় অভ্যুত্থানে।
শেখ হাসিনা পতনের পর জানা যায় ইসলামী ছাত্র শিবিরের সক্রিয় ভূমিকা ছিল, ছাত্র দলের সর্বাত্মক অংশগ্রহণ ছিল। এই দুই সংগঠনের শতাধিক নেতাকর্মী প্রাণ দেন। বিএনপি, জামাত ইসলামী সহ প্রায় সব বিরোধী দলের অংশগ্রহণ ছিল। এসব অভ্যুত্থানের সূত্রপাত করা ছাত্র নেতারা রাজনীতির কেন্দ্রে চলে আসেন পরের ঘটনা প্রবাহে। এর মধ্যে 3 নেতা সরকারের উপদেষ্টা হয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে নাগরিক কমিটি রাজনৈতিক দল গঠনের ঘোষণা আসতে পারে বলে জানিয়েছে সামান্ত ইসলাম। ছাত্র উপদেষ্টা দল থাকতে তার স্বার্থের সংঘাত কিনা প্রশ্নে তিনি বলেছেন, অবশ্যই স্বার্থের সংঘাত। ডক্টর ইউনূস এবং ছাত্র নেতাদের যারা উপদেষ্টা তারা অবশ্যই আমাদের অংশ, কিন্তু তারা দলে আসবেন এমন কোনো আলাপ নেই আমাদের মধ্যে। নাগরিক কমিটি কি বিএনপির প্রতিনিধিত্ব হয়ে উঠতে চাই? প্রশ্ন সংগঠনটির মুখপাত্র বলেছেন, রাজনৈতিক পরিসরে সবার সঙ্গে মিলে কাজ করতে চাই। এমন পরিস্থিতি না হোক যাতে প্রতিপক্ষ হয়ে বাংলাদেশ পুনর্গঠনের কাজ পিছিয়ে পড়ুক। ছাত্রনেতারা বিএনপি সমালোচনা করলেও নিজেদের 24-এর জিয়া বলে পরিচিত করাতে চাইছেন। সংগঠনটির একাধিক নেতা সমকালকে বলেছেন, বিএনপির সবচেয়ে বড় সম্পদ জিয়ার নাম এবং তার সততা। জিয়ার মতো একজন জাতীয় বীরের উত্তরাধিকার আর বিএনপিকে একা ভোগ করতে দেওয়া হবে না। বয়সে অসুস্থতার কারণে খালেদা জিয়াও সক্রিয় রাজনীতিতে ফিরতে পারবেন কিনা তা অনিশ্চিত। সাবেক প্রধানমন্ত্রীর প্রতি সহানুভূতি রয়েছে সাধারণ মানুষের, তাই খালেদা জিয়াকে বাংলাদেশের মেরুদণ্ড আখ্যা দিয়ে এই অংশকে তুষ্ট রাখতে চাইছেন ছাত্র নেতারা। তাদের মূল্যায়ন জিয়া এবং খালেদার প্রতি ইতিবাচক থাকলে বিএনপির সঙ্গে বাহাস চললে শত্রুতার সম্পর্ক হবে না। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।